ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর বিভিন্ন সরকারি ও সাংবিধানিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে দেখা যায় পদত্যাগের হিড়িক। শেখ হাসিনার পছন্দের লোকজনই এসব পদে আসীন ছিলেন বলে বিভিন্ন সময় গণমাধ্যমের খবরে উঠে এসেছে। এমন প্রেক্ষাপটে গেল ৫ সেপ্টেম্বর পদত্যাগ করে কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। চলতি বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করেছিল এই কমিশন। অবৈধ প্রতারণামূলক নির্বাচন আয়োজনের অভিযোগে সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়াল, KM নুরুল হুদা ও কাজী রকিবউদ্দিন আহমেদ সহ কমিশনার ও সচিবদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হয়েছে। মামলায় অন্যান্য আসামির মধ্যে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৩ মেয়াদে থাকা বেশ কিছু সংসদ সদস্যও। বুধবার চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন চকবাজার থানার বাসিন্দা মোহাম্মদ ইকরামুল করিম। অভিযোগ তদন্ত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ CMPকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। এজাহারে উল্লেখ করা হয় 2014, 2018 ও 2024 সালের এক পেশে জনগণের অংশগ্রহণবিহীন ভুয়া জাতীয় সংসদ নির্বাচন আয়োজন ও সংবিধান রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধানের শপথ ভঙ্গ করে অনির্বাচিত ব্যক্তিদের ভুয়া সংসদ সদস্য ঘোষণার ক্ষেত্রে আসামিদের সক্রিয় ভূমিকা ও অংশগ্রহণ ছিল।